হাই ফ্রেন্ডস, আমি শান্তনু। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজন্স কেয়ার। তা এক দাদা ভাই রিকোয়েস্ট করেছিল যে পায়রার গায়ে পোকা হলে কি করা যায়। তা আমি 3টে ফর্মুলা তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতা ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে সেই জলটা পায়রাকে চানে দেবে, জলের মধ্যে মিশিয়ে দিয়ে দেবে, ওরা নিজেরাই চান করে নেবে। দেখবে পায়রার গা থেকে আস্তে আস্তে পোকা কমে যাবে। ওটা একদিনে যায় না, ওটা টাইম লাগে, আস্তে আস্তে পোকা কমে যাবে। কিন্তু নিম পাতা আর হলুদটা যেহেতু অ্যান্টিবায়োটিকের কাজ করে, ওরা আরও রোগরাগারি দেখবে। কিন্তু যদি কোনো পায়রার লিভারের ডিস্টার্ব থাকে, দুটো খেলে পরে অনেক সময় পেটের একটুকুনি ডিস্টার্ব দেখা যায়। 2 নম্বর হচ্ছে আমরা যেটা করি সেটা হলো, এইটা আর তুমি পায়রাকে ওরকমভাবে চানে দিতে পারবে না, যা পায়রাকে ধরে ধরে চানে দিতে হয়। তা কী করি আমরা, খৈনি বা দোক্তা পাতা নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে আমরা ভিজিয়ে রেখে দিই। পরের দিন সকালবেলা কি করি, পায়রাকে মুন্ডুটুকুনি বাদ দিয়ে বডিটুকুনি ডানা টানা ভালো করে ভিজিয়ে দিই, এবং ভিজিয়ে দেওয়ার পর কিছুক্ষণ বাদে আবার ওকে আমরা প্লেন সাদা জল বা ফটকিরি জল দিয়ে ভিজিয়ে দিই। কারণ হচ্ছে খৈনির যে গন্ধটা থাকে, অনেক সময় কি হয়, ওটা পায়রা সহ্য করতে পারে না, বমিও করে বা অনেক সময় মাতালের মতো টলতে থাকে। এছাড়াও আরও অনেক ভেটেরিনারি বা অনেক ওষুধ আছে যেই জলে পায়রাকে চানে দিলে একবারে পোকা চলে যায়, কিন্তু আমি ওইগুলো প্রেফার করি না, কারণ আমি দুবার দিয়েছি, পায়রার আমার সমস্যা হয়েছে। এছাড়া ভেটেরিনারিতে এই যে ওষুধটা দেখছো, নোটেক্স নাম, এটা খুব ভালো কাজ করে। পায়রাকে যেদিনকার তোমার চানে দেওয়ার থাকে চানে দিয়ে দাও। পায়রা চান করে নেওয়ার পরে যখন গাটা হালকা ভিজে থাকবে, তখন ডানার তলায় এবং লেজের পেছনে 1 মিনিট বন্ধুরা আমি তোমাদের পায়রাকে ধরে দেখাচ্ছি। এই ধরো পায়রার ডানা খুলে নিয়ে ডানার এই সব জায়গাগুলোতে ভালো করে দিয়ে দেবে, এবং লেজের এই গোড়ায় ভালো করে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে 1 দিন দেওয়ার পরেই তোমার 50%-এরও বেশি পোকা পড়ে যাবে, এবং এতে কোনো পায়রার সাইড এফেক্ট হয় না, পায়রার কোনো ক্ষতিও হয় না এটা দেওয়াতে। তার ঠিক 3-4 দিন বাদে আরেকবার যদি পায়রাকে দিয়ে দাও, আশা করা যায় 4 থেকে 5 মাস পর্যন্ত তোমার পায়রার গায়ে আর কোনো পোকা দেখা যাবে না, না মাছি দেখতে পাবে, না কোনো পোকা দেখতে পাবে। যদি তোমার ঘরে বাইরের পায়রা আসে বা গোলা পায়রা আসে, জংলি পায়রা আসে, বা বাইরের পায়রা তুমি ঘরে ঢোকাও, তখন আবার তার গা থেকে তোমার ঘরে ঢুকতে পারে। কিন্তু ওইটাকেও ঘরে ঢোকানোর আগে যদি তুমি কোনো রকমে এই পাউডারটা দিয়ে দাও, তাহলে আর তোমার পায়রার মধ্যে কোনো সমস্যা থাকবে না। এছাড়া বন্ধুরা আরেকটা দাদা বা ভাই ফোন করেছিল যে দাদা, আপনি আপনাদের সময়ের যারা পায়রাবাজি করেছে, আরসাদ পায়রা আছে, তাদের ভিডিও করে দেখানোর জন্য। আমি অ্যাকচুয়ালি বন্ধু আমি যেইটুকুনি জানি সেইটুকুনি শেখানোর জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। আমি আর 5 জনের মতো বাড়ি বাড়ি ঘুরে আমি ওরকম ভিডিও বানাতে পারবো না। যেহেতু কালকেরে ওনার সঙ্গে একটু চেনা পরিচয় ছিল, উনি ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছিলো, পায়রাটা দেখে আমার মনে হয়েছিল তোমাদের দেখানো যেতে পারে, তাই আমি ওই ভিডিওটা বানিয়েছি। যদি কোনো সময় কেউ আমার চেনা জানার মধ্যে রয়েছে, যার বাড়িতে গেলাম, যদি ওরকম অবস্থায় থাকি, সিচুয়েশান যদি থাকে, তাহলে আমি তোমাদের হয়তো ওই ভিডিও করে দেখাতে পারবো, নয়তো কারোর বাড়িতে গিয়ে আমি ভিডিও করে দেখাতে পারবো না। এটাতে যে দাদা ভাই রিকোয়েস্ট করেছিল খারাপ মনে করবে না, কারণ হচ্ছে আমার উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরের সঙ্গে থেকে কিছু শিখব। অন্যের বাড়ি পায়রা দেখে আমার কোনো লাভ হবে না। রাগ করবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।